হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এর আগের দিনে আমি লেসন 1-এর প্যাসেজটা আর এক্সারসাইজ 1টা কমপ্লিট করেছিলাম। আজকে চলো রিমেইনিং পোর্শনটা কমপ্লিট করা যাক। দেখো এক্সারসাইজ 2তে কী আছে। অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন উইদিন 15 ওয়ার্ডস। 15টা ওয়ার্ডের মধ্যে নিচে যে কোয়েশ্চেনগুলো আছে এগুলো অ্যান্সার করতে বলা হয়েছে। ফার্স্ট কোয়েশ্চেনটা দেখো কী আছে। ওয়েন ডিড ভোলা গ্র্যান্ডপা লেট আউট আ লাউড ওয়েল? কখন ভোলা গ্র্যান্ডপা তীব্র স্বরে চিৎকার করে উঠেছিল? তো দেখো, when Bhola grandpa realized that he had lost his grandson while returning from the festival, যখন ভোলা গ্র্যান্ডপা বুঝতে পারলো যে সে তার নাতিকে হারিয়ে ফেলেছে মেলা থেকে ফেরার পথে, তখন ভোলা গ্র্যান্ডপা চিৎকার করে উঠেছিল। Where had the grandson found a cozy shelter? কোথায় নাতিটি তার আরামদায়ক আশ্রয় খুঁজে নিয়েছিল? The grandson found a cozy shelter under a cow's belly. নাতিটা একটা গরুর পেটের নিচে আরামদায়ক আশ্রয় খুঁজে নিয়েছিল। What request did Bhola grandpa make to the first man he saw on the mound? ভোলা গ্র্যান্ডপা কি অনুরোধ করেছিলেন টিলার ওপরে দেখতে পাওয়া প্রথম ব্যক্তিকে? He requested the first man he saw on the mound for some water to drink. তিনি টিলার ওপর দেখতে পাওয়া প্রথম ব্যক্তিটির কাছে কিছু পানীয় জলের জন্য অনুরোধ করেছিলেন। How old was Bhola grandpa's wife when he died? যখন ভোলা গ্র্যান্ডপা মারা যান তখন তার স্ত্রীর বয়স কত ছিল? When Bhola grandpa died, his wife was 80 years old. যখন ভোলা গ্র্যান্ডপা মারা যান তার স্ত্রীর বয়স ছিল 80 বছর। তারপর এক্সারসাইজ 3টাতে দেখো কী আছে। অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স উইদিন 25 ওয়ার্ডস। এখানে বলছে 25টা ওয়ার্ডের মধ্যে নিচে কোয়েশ্চেনগুলো অ্যান্সার করতে। ফার্স্ট কোয়েশ্চেনটা দেখো কী আছে। ওয়াই ওয়াজ নো রিয়েল ট্রেজার ফাউন্ড আন্ডার দ্য স্যান্ড ডনস? কেন বালির ঢিবির তলায় সত্যিকারের সম্পদ খুঁজে পাওয়া যায়নি? ভোলা গ্র্যান্ডপা কনফেসড দ্যাট হি ডিড নট সি এনি গ্যাং অফ পাইরেটস বিজি অফ দ্য ট্রেজার ফর রিয়েল. It was all in a dream which he had during his midday nap. মানে ভোলা গ্র্যান্ডপা স্বীকারোক্তি করেছিলেন বা স্বীকার করেছিলেন যে তিনি কোনো জলদস্যুদের দলকে দেখেননি যারা ওই সম্পদ পুঁতে রাখছিল। এটা ছিল পুরোটাই একটা স্বপ্ন যেটা তিনি দেখেছিলেন দুপুরবেলা। তারপর বি নম্বরটা দেখো। হোয়াট ডিড দ্য টাইগার ডু আফটার ভোলা গ্র্যান্ডপা হ্যাড ক্লাইম্বড আপ দ্য ব্যানায়ান ট্রি? বাঘটি কী করছিল যখন ভোলা গ্র্যান্ডপা বটগাছের ওপরে উঠে গিয়েছিলেন? দ্য টাইগার রোড অ্যান্ড সার্কেলড দ্য ট্রি অ্যারাউন্ড 100 টাইমস, দেন ইট সেটেল ডাউন আন্ডার আ বুশ উইদাউট টেকিং ইট আইজ অফ ভোলা গ্র্যান্ডপা। বাঘটি গর্জন করতে করতে প্রায় 100 বার গাছটিকে গোল করে প্রদক্ষিণ করেছিল। তারপর সে একটা ঝোপের তলায় আশ্রয় নিয়েছিল ঠিকই, কিন্তু সে ভোলা দাদুর থেকে দৃষ্টি সরালো না। তারপর সি নম্বরটা দেখো কী আছে। হোয়াট ওয়াজ দ্য রিজন অফ ভোলা গ্র্যান্ডপাস ডেথ অ্যাকর্ডিং টু হিজ ওয়াইফ? ভোলা দাদুর স্ত্রীর মতে তার মৃত্যুর কারণ কি? অ্যাকর্ডিং টু হিজ ওয়াইফ, ভোলা গ্র্যান্ডপা ডায়েড বিকজ দ্য ওল্ড ম্যান মাস্ট হ্যাভ ফরগটেন টু ব্রেথ. তার স্ত্রীর মতে ভোলা গ্র্যান্ডপা মারা গিয়েছিলেন কারণ তিনি তার শেষ নিঃশ্বাস নিতে ভুলে গিয়েছিলেন। তারপর দেখো এক্সারসাইজ 4টাতে কী আছে। চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস। নিচের বাক্যগুলির ন্যারেশন চেঞ্জ করতে বলা হয়েছে। ফার্স্টেরটা কী আছে, এই নাম্বারটা দেখো। বুলবুলি সেড টু হিজ ফ্রেন্ড উইল ইউ কাম টুমরো? এটা হয়ে যাবে দেখো, বুলবুলি আস্কড হার ফ্রেন্ড হোয়েদার শি উড কাম নেক্সট ডে। তারপর বি নাম্বারটা দেখো। পৌলমি সেজ আই অ্যাম ফাইন. Poulomi said that she was fine. The teacher said to the student, keep quiet. The teacher asked the students to keep quiet. My mother said to me, may your dreams come true. My mother wished me that my dreams may come true. The student said, sir, please allow us to play in the field. The students requested sir for allowing them to play in the field. আর আরেকটা কথা বলে রাখি, যদি তোমাদের কারো
ন্যারেশন বুঝতে কোনো রকম অসুবিধা হয়, কারণ ন্যারেশনটা অতটা সোজা জিনিস নয়, মানে বুঝতে অনেকটা সময় লাগে। তো তোমাদের যদি কারোর এরকম অসুবিধা থাকে তা আমাকে কমেন্টে জানাবে, আমি সেটার ফুল ভিডিও আপলোড করে দেব। তারপর চলে আসো এক্সারসাইজ 5টাতে। কী আছে দেখো, ইন ইচ অফ দ্য সেন্টেন্সেস অফ দ্য ফলোয়িং প্যাসেজ সাম আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস আর ইউজড ইন অ্যান ইনকারেক্ট ম্যানার, আন্ডারলাইন দেম অ্যান্ড রিপ্লেস দেম উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ান্স। মানে নিচের যে অংশটা আছে সেটার প্রতিটি বাক্যতে কিছু আর্টিকেল ও প্রিপোজিশন ব্যবহৃত হয়েছে ভুলভাবে, তাদের নিচে দাগ দিতে বলা হয়েছে, আর সেটার পরিবর্তে সঠিকটা বসাতে বলা হয়েছে। তো আমি এখানে দাগ দিয়ে দিতে দিয়েছি, দেখো অ্যান, তারপরে এখানে ওয়াজ, অন, আপ, দেন আছে আ, অফ। তো এগুলো রিপ্লেসমেন্ট আমি কী কী বসিয়েছি সেগুলো একটা দেখাচ্ছি, দেখো নাও। ওখানে ছিল অ্যান, এখানে হয়ে গেল দেখো এ। অন আ উইন্টার নাইট আই অ্যাবোর্ড অন আ বোট। Moonlit night full of stars. The boat was anchored down the great river. I was thrilled to see the beauty of nature. তারপরে এক্সারসাইজ 6টাতে দেখো কি আছে, রাইট আ ডায়ালগ উইদিন 100 ওয়ার্ডস অন দ্য নিড টু ব্যান দ্য ইউজ অফ অ্যানিমেলস লাইক টাইগার্স অ্যান্ড লায়ন্স অ্যাজ সার্কাস অ্যাট্রাকশনস। মানে এখানে কী করতে বলেছে, একটা ডায়লগ লিখতে বলেছে 100টা ওয়ার্ডের মধ্যে। সেটা হলো সার্কাসের আকর্ষণ হিসেবে যে বাঘ ও সিংহর ব্যবহার সেটা যে প্রতিরোধ করা উচিত সেটা নিয়ে। এখানে দেখো হিন্টসগুলো দেওয়া আছে, এগুলোর বেস করে লিখতে বলা হয়েছে। তো দেখো, রাম, রহিম, ডিড ইউ রিড দ্য নিউজ পেপার রিপোর্ট অন ডিক্রিসিং ওয়াইল্ড অ্যানিম্যালস? রহিম, তুমি কি সংবাদপত্র পড়েছো যাতে রয়েছে যে বন্যপ্রাণীর সংখ্যা ক্রমশ কমে যাচ্ছে? রহিম, ও ইয়েস, হ্যাঁ, অ্যান্ড আই অ্যাম ভেরি ডিস্টার্বড অ্যাবাউট ইট, আর আমি এটা নিয়ে ভীষণভাবে বিরক্ত। পারহ্যাপস আওয়ার চিলড্রেন উইল অনলি গেট টু সি দেম ইন আ সার্কাস। হয়তো আমাদের বাচ্চারা ওদের শুধুমাত্র সার্কাসে দেখতে পাবে। রাম, বাট ইভেন ইন সার্কাসেস these animals are treated in a harsh and inhuman manner. কিন্তু সার্কাসেও এইসব পশুদের ওপর অমানবিক ব্যবহার করা হয়। Such uses of animals like lions and tiger for circus attraction need to be banned. সার্কাসের আকর্ষণ হিসেবে এইসব পশু যেমন বাঘ ও সিংহের ব্যবহার বন্ধ করা উচিত। রহিম, harsh treatment to animals is a criminal offense. পশুদের সাথে খারাপ ব্যবহার জঘন্যতম অপরাধ। And laws against such criminals need to be strictly implemented. এবং এইসব অপরাধী যারা আইন অমান্য করে তাদের কঠোর শাস্তি হওয়া উচিত। রাম, if only we become a little human, we may still be able to save a lot of them for the next generation. যদি আমরা একটু মানবিক হই তাহলে নিশ্চয়ই আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য তাদের অনেককে রক্ষা করতে পারবো। তারপর এক্সারসাইজ 7টাতে দেখো কি আছে, রাইট আ স্টোরি উইদিন 100 ওয়ার্ডস ইউজিং দ্য গিভেন হিন্টস, গিভ আ টাইটেল টু দ্য স্টোরি। 100টা ওয়ার্ডের মধ্যে একটা স্টোরি লিখতে বলা হয়েছে নিচে হিন্টগুলোর সাহায্যে, এবং সেটার একটা টাইটেল দিতে বলা হয়েছে। তো দেখো আমি টাইটেলটা দিয়ে দিয়েছি, আ স্কেয়ারি বাস জার্নি, একটি ভয়ানক বাস যাত্রা। ইট ওয়াজ আ ফগি ডিসেম্বর নাইট, এটা ছিল ডিসেম্বর মাসের একটা কুয়াশাচ্ছন্ন রাত। মাই সেলফ অ্যান্ড মাই ক্লাসমেটস ওয়ার রিটার্নিং ফ্রম আওয়ার এক্সকারশন থ্রু মধুবনী জঙ্গল ইন আওয়ার স্কুল বাস। আমি এবং আমার সহপাঠীরা একটি শিক্ষামূলক পর্যটন থেকে ফিরছিলাম আমাদের স্কুল বাসে, এবং সেটাই আসছিল মধুবনীর জঙ্গল দিয়ে। সাডেনলি উই হিয়ার্ড আ লাউড নয়েজ, হঠাৎ আমরা শুনতে পেলাম একটা জোর আওয়াজ বা জোরে আওয়াজ শুনতে পেলাম। আওয়ার বাস স্টার্টেড ট্রেমলিং, দেন কোয়াইকলি কেম টু আ হল্ট। আমাদের বাসটা কাঁপতে শুরু করলো এবং শেষে সেটা থেমে গেল। আ ফ্রন্ট টায়ার ওয়াজ পাংচার্ড,
বাসের সামনের চাকাটা ফুটো হয়ে গিয়েছিল। উই গট ডাউন ফ্রম দ্য বাস ফর দ্য টায়ার টু বি রিপ্লেসড। আমরা বাস থেকে নেমে গেলাম চাকাটা বদলানোর জন্য। উই হিয়ার দ্য ফক্সেস গ্রাউলিং। আমরা শুনতে পাচ্ছিলাম নেকড়ের ডাক, এলিফ্যান্টস গ্রান্টিং, হাতিদের চিৎকার, অ্যান্ড ইভেন টাইগার্স রোরিং নিয়ার বাই, এবং বাঘের গর্জনও কাছাকাছি থেকে শোনা যাচ্ছিল। উই আর অলমোস্ট স্কেয়ার টু ডেথ। মানে আমরা এমন ভয় পেয়ে গিয়েছিলাম যে আমাদের মরে যাওয়ার উপক্রম হয়ে গিয়েছিল। 2 hours later our driver informed that our bus was ready to leave. 2 ঘন্টা পরে আমাদের গাড়ির চালক খবর দিল যে আমাদের বাস এবার ছাড়বে। উই অল র্যান ইনসাইড অ্যাজ কুইকলি অ্যাজ পসিবল। আমরা যত তাড়াতাড়ি সম্ভব দৌড়ে সে বাসের মধ্যে ঢুকে গেলাম। উই রিচড হোম সেফলি আর্লি নেক্সট মর্নিং। পরের দিন খুব ভোরে আমরা সবাই সুস্থভাবে বাড়ি পৌঁছে গেলাম। তো এর সাথে সাথে আমাদের লেসন 1টা কমপ্লিট হয়ে গেল। এরপরের দিন লেসন 2 থেকে মুভ অন করব। সো থ্যাংক ইউ।